হ্যালো, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো কেমিক্যাল পিলিং সম্পর্কে। কিছু ভ্রান্ত ধারণা অথবা মিথ আছে আমাদের মনে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। অনেক পেশেন্টরা জিজ্ঞেস করেন যে কেমিক্যাল পিলিং করলে তাদের স্কিনটা পাতলা হয়ে যাবে কি না। আসলে কেমিক্যাল পিলিং করলে স্কিন পাতলা হওয়ার কিছু নাই। কেমিক্যাল পিলিংয়ের মাধ্যমে দেখা যায় উপরের লেয়ারটা সামান্য একটু শেড আউট হয়, সেই কারণে অনেক সময় স্কিনটা পাতলা হয়ে গেছে অনেকের কাছে মনে হতে থাকে। অনেক পেশেন্ট জিজ্ঞেস করেন যে স্কিন খুব সেন্সিটিভ হয়ে যাবে কি না। নর্মালি সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে আমরা কিছু পিল অ্যাভয়েড করি অথবা মাইল্ড পিল করার চেষ্টা করি। আর কিছু পেশেন্ট আছেন যাদের আসলেই সেন্সিটিভ স্কিন, তাদের ক্ষেত্রে আসলে কোনো প্রোডাক্টই কিন্তু আমরা তেমন ইউজ করি না। তবে পিলিংয়ের কারণে কিন্তু কোনো স্কিন সেন্সিটিভ হয় না। কারণ হচ্ছে আমরা যখনই একটা পেশেন্টকে পিলিং করি তখন হচ্ছে ময়শ্চারাইজিং লোশন, সানস্ক্রিন এগুলো দেয়। অনেক সময় পেশেন্টরা জিজ্ঞেস করেন যে পিলিংয়ের প্রতি এডিকশান হয়ে যায় কি না। আসলে পিলিংয়ের জন্য এডিকশান হয় না, মানুষ সেই পিলিংয়ের প্রতি এডিক্টেড হয়ে যায়। কারণ হচ্ছে পিলিং যখন করায় তখন আমাদের এটা রিজুভিনেশনে কাজ করে, আমাদের একটা ব্রাইটার স্কিন টোন দেয়। সেজন্য পেশেন্টরা চায়, অনেক সময় পিলিংটা নিতে চায়। নর্মালি তো আমরা অনেক সময় প্রি পার্টি কিছু পিল আছে অথবা গ্লো পিল আছে, অনেক পেশেন্টরা কিন্তু এগুলোও নিয়ে থাকেন। যেহেতু স্কিন রিজুভিনেশনের কাজ করে, অনেকে মেনটেন্যান্স হিসেবেও কিন্তু 2-3 মাস পরে যখন মেইন রোগটা ভালো হয়ে যাচ্ছে এরপরে কিন্তু পিলটা নিতে পারে। আর অ্যাকনির ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে অ্যাকনিটা ওরসেন হয়ে যাচ্ছে, মানে খারাপ হয়ে যাচ্ছে অথবা বেশি বেড়ে যাচ্ছে। নর্মালি কিন্তু আমরা অ্যাক্টিভ অ্যাকনির ক্ষেত্রেও পিল করাই। শুধু অ্যাকনির মেইন সোলো ট্রিটমেন্ট কিন্তু কেমিক্যাল পিলিং না। যখন একটা অ্যাকনি পেশেন্ট আসেন তাদেরকে কিন্তু আমরা প্রথমেই বলি পেশেন্টকে আমরা মুখে খাওয়ার ওষুধে দেই 6 থেকে 8 মাস, 1 বছর, এবং লাগানো যে ট্রপিক্যাল মেডিসিনগুলো পেশেন্টদের কিন্তু 1.5 থেকে 2 বছর ইউজ করতে হয়। এই জন্য শুধুমাত্র কেমিক্যাল পিলিং প্রসিডিউর করে কিন্তু কখনো অ্যাকনি ভালো হয় না। আর অ্যাকনি আসলে ওরসেন অথবা বেড়ে যাচ্ছে সেটা মনে হয় কারণ যখন আমরা পিলিংটা করি তখন উপরে যে স্ট্রেটাম কর্নিয়াম যে লেয়ারটা ওইটা শেড আউট হয় কিছুটা, সেক্ষেত্রে অ্যাকনিগুলো একটু বেশি প্রমিনেন্ট হয়, যেটা বেশ কয়েকদিন পরেই আসলে চলে যায়। আর কিছু পেশেন্টের অনেকে বলেন যে একটু কালো হয়ে গেছে, যারা আসলে ঠিক মতো প্রি পিল ইয়েগুলা প্রসিডিউরগুলো অথবা পোস্ট পিল যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলা মেনে চলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে পিলিংয়ে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। পিলিংয়ের পরে কিন্তু আমরা বারবারই বলি যে নর্মালি যে মেডিকেশনগুলো চলছে অনেক দিন সেগুলো কিন্তু 5 to 7 days অফ রাখতে বলি। তারপর সানস্ক্রিন ব্যবহার করতে বলি, ময়শ্চারাইজার লাগাতে বলি, সেগুলো কিন্তু পেশেন্টকে আসলে মেনে চলা উচিত। এবং সে রোদটা একটু পরিহার করবে, সানস্ক্রিন ব্যবহার করবে রোদে যেতে হলে, সেদিকে অবশ্যই পেশেন্টকে খেয়াল রাখতে হবে। নর্মালি পিলিং কিন্তু আমরা ঘাড়েও করতে পারি, মুখে ছাড়াও কিন্তু অন্য জায়গায় করা যায়, এটাও পেশেন্টরা জানতে চান। যাদের হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স আছে, ঘাড় কালো হয়ে যায় অথবা আন্ডার আর্মস অথবা বিকিনি এরিয়া কালো হয়ে যাচ্ছে, ওরাও কিন্তু এই জায়গাগুলোতে পিলিংটা নিতে পারে। আসলে পিলিংয়ে তেমন কোনো সাইড ইফেক্ট নেই, কিন্তু এটা অনেকটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড। অনেক সময় হয়তো বা অনেকের একটু সমস্যা দেখা যেতে পারে, তখন সমস্যা হলে অবশ্যই আপনারা ডার্মাটোলজিস্টের কাছে আসবেন পিল করার পরে। যদি কোনো প্রবলেম দেখা দেয় সেজন্য আপনার ডাক্তার সেটা আপনাকে বলে দিতে পারবেন কোনো সমস্যা হচ্ছে কি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।